ধরো কথা বলো। তুমি কথা বলবে বললে। হ্যালো বাবা। হ্যালো। ও মা, কেমন আছিস মা? আমি ভালো আছি। বাবার শরীর ভালো? হ্যাঁ, তোর আব্বা ভালো আছে। আচ্ছা শোনো মা, আমি একটু ব্যস্ত, আমি পরে ফোন দিই তোমাকে। দেখো পরে ফোন করবে, ব্যস্ত। ব্যস্ত? হ্যাঁ, ঢাকা শহরে সবাই ব্যস্ত, স্বাভাবিক। ওদের তো কাজকর্ম করেই খেতে হয়। দেখি আমি এটা ইমনকে ফোন দিই। হ্যালো আব্বা, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছি আব্বা, কিন্তু বিজনেসটা খুব একটা ভালো যাচ্ছে না, আমার জন্য একটু দোয়া করেন। দোয়া? তুমি বলবে তারপর দোয়া করবো? বাপ মার দোয়া সব সময়ই থাকে। নাও তোমার মায়ের সাথে কথা বলো। কেমন আছিস তোরা? মা, আমার কিছু টাকা লাগতো, আব্বার একটু বলো না। টাকা? কত টাকা? লাখ খানেক। এত টাকা উনি কোত্থেকে দেবেন? তুমি আব্বার একটু বলো, আব্বা ম্যানেজ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে বলবো। আচ্ছা মা, আমি রাখলাম। আচ্ছা। কি কি বললো? টাকা টাকা কি বলছিলেন? ও, টাকার দরকার, 1 লাখ টাকা চাই। কি? 1 লাখ টাকা? আপনি এরকম করতেছেন কেন? হ্যাঁ, ডাক্তার আনতে গেছে তো ওরা। মুখে ব্যথা। মুখে ব্যথা করতেছে, বেশি করতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করো বলি, কি করো? আল্লাহ ডাকেন, আল্লাহ ডাকেন, আল্লাহ ডাকেন, আল্লাহ ডাকেন। হ্যাঁ, বাড়ায় দেবো। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, অস্থির হয়ে না, একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আরে অ্যাম্বুলেন্স আনতে গেছে ওরা। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি ঠিক করে দাও। আল্লাহ 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 আল্লাহ। পানি খাবেন? পানি আনি।
عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا আপনার সাথে আমার কালকে কথা হলো, আমার সাথেও কথা হলো। সব তো ঠিক ছিল মামা, আমি তো বুঝি নাই আমার সাথে আমার কি সুন্দর দেয়াল, কথা কথা বলা আমরা রেডি হয়ে গেলাম ভাইয়া। তোমার দাদা ভাই আমাদের কেটে করে চলে গেছে মা। আব্বা আব্বা কোথায়? আব্বা তোর দাদা ভাই আল্লাহ তোর দাদা ভাই নাই। কান্নাকাটি করো না, কানলে ওনার একটা কষ্ট পাইব, ওনার জন্য তুমি দোয়া করো। তোমার আব্বাই তো আমার কিছু বলে গেল না, আমার কোনো কথা বলে গেল না। আমি কি করব? আমি কই থাকবো? আমি কি করব তারে ছাড়া? কেমনে থাকবো? মা আপনি কাঁদবেন না মা, আপনার প্রেশার বেড়ে যাবে। তোমার দাদু ভাই ঘুমায় গেছে, আর উঠবে না। শোনো, আজ যত তাড়াতাড়ি সম্ভব দাফন করা দরকার। তোমরা আসো আমার সাথে, আসো। সাজ্জাদ আসতে পারলো না। তুমি তো জানোই ভাইয়া, প্রাইভেট কোম্পানিগুলো থেকে ছুটি পাওয়াটা এত সহজ। আমি নিজেই তো দুদিন অনেক ঝামেলা করে ম্যানেজ করলাম। হ্যাঁ, আমিও 2 দিনের বেশি থাকতে পারবো না। বুয়াটা যে কি না, ঠিক মতো আসেই না। আর সাজ্জাদ আবার একদমই বাইরের খাবার দাবার খেতে পারে না। আমিও আসলে না বেশি থাকতে পারবো, ওদের সাথে যেতে হবে। কি হলো, খাওয়া শেষ করছো না কেন? খাও মা। মা নাই এই জন্য খুব লাইটে গেছো না? মা কোথায়? আহা, কি দরকার ছিল তোমার বাবা? বাবা তোমাকে ডাকছে। ভাবি তুমি খাওয়া তো আমি একটু দেখি। মা, আপনি যদি আপনার শরীরের দিকে খেয়াল না করেন তাহলে কেমনে চলবে বলেন? মা একটু খেয়ে নেন। আপনি অসুস্থ হলে আপনাকে দেখবে কে?
তিনি যার পেয়ারা বান্দা হয়ে চলে গেছেন, তিনি আমারে দেখবেন, আমারে কারো দেখা লাগবে না। কি সব বলেন মা? আপনার ছেলে মেয়েরা আছে না? আর একদিন সবাইকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এজন্য আমরা যতদিন আছি আমাদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাঁচতে হবে। আর আপনি কি চান আপনি ছেলেমেয়েরা না খেয়ে থাকুক? মা তো কান্নাকাটি করেই যাচ্ছে, কিছুই খাচ্ছেন না। আমি বুঝতে পারছি না মা অবুঝের মতো কেন করছে। উনি তো নিজেই অসুস্থ হয়ে যাবে। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই খাওয়াতে পারছি না। তোমরা খাওয়া দাওয়া করো, আমি দেখছি। বাবা, দিদামণি কি বাসায় একা থাকবে? মা, আব্বার কাছে তো আমার সমস্যার কথা বলছিলাম, তোমার বোধ হয় বলছো। আমাদের জায়গা সম্পত্তি কোথায় কি আছে এটা তো আমরা কিছুই জানি না। তুই জানিস? না। তুমি তোমার এগুলা চিনো না? মা, আমি বেতন কয় টাকার পাই বলো? আবার কিছু টাকা পয়সা যদি আমি পাই, যদি একটা সাইড বিজনেস করতে পারি, আমার তো খুবই উপকার হয়। বাচ্চার স্কুলের বেতন, টিউশন, বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গাড়ির লোন, এগুলো সবকিছু শোধ করতে করতে সংসার করাটা দিন দিন খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমাদের দুইজনের বেতন নিয়ে তো হিমশিম খেয়েছি। এই জন্য বলতেছিলাম কি মা, মানে সম্পত্তিগুলা, মানে ধরো তোমার যে অংশ সেটা তোমারই থাকলো, আর আমাদের অংশটা আমরা তো বিক্রি করে দিতে পারি। তুমি কি বলো মা? আর এইগুলা তো হাব্বা আমাদের জন্যই তো রেখে গেছে। তোমাদের জামাই রাত 11টা পর্যন্ত চাকরি করে, আমি 2টা টিউশনই করাই। সংসারে এত খরচ, প্রায় হিমশিম খেতে হয়। একটা যে বাচ্চা নিব সেই সাহসটাও পাচ্ছি না। ওর নতুন অফিস, আমার নতুন সংসার, সবকিছু মিলে বাচ্চা নেওয়ার কথা তো মাথায় আসে না। কিন্তু বাচ্চা এখন না নেই, ভবিষ্যতে তো নিতে হবে। আব্বা টাকাটা যদি পাওয়া যেত, ব্যাংকে রাখলে তো মাসে মাসে কিছু টাকা আসতো, সেটা দিয়া খরচের ভাগটা একটু কমতো। মা, তুমি কি বলো মা? তোমরা যেটা ভালো মনে করো করো। এটা কোনো কথা ভাইয়া? মা কিছু না বলে গেল। ভাইয়া দেখলা, তিনি কি চান তার ছেলেমেয়েরা না খেয়ে মরুক? আশ্চর্য! যেখানে মা বলবেন যে তোমাদের বাবার সম্পত্তি তোমরাই ভাগ বাটোয়ারা করে নাও, এমন কিছু না বলে বললো যে আমি কিছু জানি না। এটা কোনো কথা ভাইয়া? আমি যতবারই ফোন করছি মার কাছে টাকার জন্য, মার কোনো কিছু বলার থাকে না। কোথায় আব্বাকে একটু কনভিন্স করবে, সেটা না করে মানে মনে হয় আমাদের ভালোই চায় না। এইবারের ব্যাপারটা তো প্রত্যেকবারের মতো না ভাইয়া, এইবারের ব্যাপারটা তো একদমই আলাদা, তাই না? এইবার মাকে কথা বলতেই হবে। জায়গা জমি যা কিছু আছে এগুলো সব ভাগটাগ করে যার যারটা তার হাতে দিয়ে দিতে হবে। এমনিতেই আব্বা নাই, জায়গা জমি দেখার লোক কই? এগুলা কি ফালায় রেখা আশেপাশের মানুষজনের খাওয়ার ব্যবস্থা করবো নাকি? ইম্পসিবল। আচ্ছা দাঁড়া, দেখি কি করা যায়। কি সুন্দর পূর্ণিমা রাত, তোমার মনে আছে?
যেদিন প্রথম তুমি এই বাড়িতে এলে সেদিনও পূর্ণিমা ছিল। আলো ঝলমল ঘরে তুমি বসেছিলে। আমি ঢুকে অবাক হয়ে গেছিলাম। কি সুন্দরী না তুমি তখন ছিলে। তারপর তুমি এ সংসারের দায়িত্ব নিলে, তোমার শাশুড়ি সেবা করলে। তিনি তখন বিছানায় পড়া, তার সব কাজ তুমি করতে। তারপর আমাদের ঘর আলো করে 3 সন্তান এলো। তুমি তাদের বুকে করে মানুষ করলে। এই সংসারের জন্য তুমি কত কিছু করেছো, বিনিময়ে আমি কিছুই করতে পারিনি। না না, আপনি অমন করে বলবেন। আপনি আমার সব দিচ্ছেন, সব। এই যে খেলার মাঠটা, এটা কিন্তু পুরাটা তোমার বাবার দিয়ে দিয়েছে খেলার জন্য। ও, আর ওই সাইডের ওটা? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই সাইডের এটা এক অংশ হলো তোমার বাবার, আর এই সামান্য এতটুকু যে ওই যে 1 বিঘার মতো হবে, ওইটা তোমার মায়ের। আর এটা ওই জায়গা? হ্যাঁ হ্যাঁ, এইটা তোমাদের। এটা তো অনেক জায়গায়। অনেক জায়গা আসি না তো, কিছু তো দেখি না এগুলো। এই পুকুরের মাছ কিন্তু সুস্বাদু, যা আমি মাঝে মাঝে দিয়ে আসি। সবই তো দেখলাম, বেচলে ভালোই দাম পাবো মনে হচ্ছে। হ্যাঁ, আপনি ব্যবস্থা করেন, মার কিছু অংশ বাদ দিয়ে পুরোটা বেচে দেবেন। তোমার মা তো এখন আর এই বাড়িতে থাকতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, বাড়ির কিছু অংশ কি বেচবা? দেখি, এটা আপনাকে পরে জানাবো। তোমার বাবা খুব ভালো মানুষ ছিল, ওনার মতো লোক আর হয় না। যখন যে গেছে মন ভরে থাকে। ছেলে মেয়েরা এত ব্যস্ত, মাঝে মধ্যে আসলেও তো পারে। সবাই একসঙ্গে আসবো, বাড়িটা গম গম করবো মানুষে, তা না। 2 বুড়া বুড়ি মুখোমুখি বসে কতক্ষণ ভালো লাগে বলো? আসবো, ঠিক আসবো। আমরা মরি তখন সকলের দল বেঁধে আসবো, কানতে কানতে 4 বাক্স টিস্যু শেষ করে ফেলে। আমি অত সহজে মরতেছি। আপনি মরবেন কেন? আপনি সুখীর মানুষ, 1 গ্লাস পানিও ঢাইলে খান না। হ্যাঁ, আমি আগে মরি না, তারপরে দেখবেন আপনার দুঃখে গাছের পাতা ঝরবে। আমি আগে মরি। তোরা মেয়েরা দেখবো আমারে? দেখবো, কবরের থেকে দেখুম আমি কেমন দেখে আপনার। এক কাজ করলে হয় না, দুজনে এক লগে মরি। হ্যাঁ, কি মজা! দাদু আমাদের বাসায় থাকবে। না, দাদু আমাদের বাসায় থাকবে। না না না, দাদু আমাদের বাসায় থাকবে। না, সে আমাদের বাসায় থাকবে। আচ্ছা না, দাদু আমাদের আচ্ছা বাসায় আচ্ছা, তোমাকে ঝগড়া করতে হবে না। আমি তোমাকে বাসায় বেড়ামু, তোমাকে বাসায় বেড়ামু। ও না, কি কই, এখন থেকে তো আমি তোমাকে ওইখানেই থাকুন। আলিয়া ভাইয়া, চলো ঘুমাতে যাবেন। না, আমরা দাদু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে দাদু যাবো। না, দাদু অনেক কষ্ট হবে। না, আমরা আচ্ছা, থাক না মা। ওরা আমার কাছে একটু থাকতে চায়, রাইতে ঘুমাবে, আমার কাছে অসুবিধা। মা, আপনার কষ্ট হবে, আপনি জানেন না, ও এখনো রাতে আর একটু বাথরুমে নিয়ে যেতে হয়। আচ্ছা না, কোনো কষ্ট না, থাক, ওরা সব করছে, থাকে। না, আপনার কষ্ট হবে, কষ্ট হবে। চলো, আসো, আসতে বলছি। না, বলবেন।
এটা তুমি কোনো কথা বল না সাজ্জাদ। আমি মেয়ে হয়ে আমার মায়ের দায়িত্বটা নিব না? তোমারও তো মা আছে, তুমি অ্যাটলিস্ট বুঝো। শোনো, তোমার মা ঢাকায় এসে থাকতে পারবে না। এর আগেও তো বাবা সহ ঢাকায় আসছে, এক সপ্তাহের বেশি ঢাকায় থাকতে পারছে। এটা কি ধরনের কথা বলছো তুমি? মা আমাদের সাথে যাওয়ার জন্য খুবই উৎসাহ। আমি কি এখন হুট করে মাকে না বলতে পারি? যতক্ষণ আমার নিজ থেকে না বলবে। তুমি এতটা পরিবর্তন কিভাবে হয়ে গেল? আমার বিশ্বাস হচ্ছে না জানো। হ্যালো হ্যালো, সারাদিন অফিস করে বাসায় এসে বাচ্চাকে পড়াও, সংসারের কাজ করো, একটা কাজের মেয়ে আছে ওইটাও না থাকার মতো, এরপর আবার তোমার মা, আমি সব কিভাবে ম্যানেজ করব? লক্ষ্মী সোনা, আমাদেরই তো মা, তাই না বলো? প্লিজ একটু ম্যানেজ করে নাও মা। কিভাবে বলো? তাহলে জব ছেড়ে দিয়ে তোমাদের বাসায় কাজের বুয়া হয়ে যাই। আমি কি ওইটা বলছি তোমাকে? এইভাবে কেন বলতেছো? আমি আছি না, আমি হেল্প করবো তোমাকে। তুমি যে কতটুকু হেল্প করবা এসব আমার জানাই আছে। দেখলাম আম্মা জামা কাপড় গোছাচ্ছেন। এমনিতে আমরা ক্রাইসিসের মধ্যে আছি, এর মধ্যে আম্মা যাবে। আমাদের 3টা রুম, গেস্ট রুম যদি তুমি আম্মাকে দিয়ে দাও, আমার বোন এসে থাকবে কোথায় শুনি? আমার বোন যে ঢাকার বাইরে থেকে সেখানে থাকে, ও থাকবে কোথায়? ম্যানেজ করে নিতে হবে, মাকে তো আর ফেলে দিতে পারবো না। ম্যানেজ করব? আমি কোনো ম্যানেজ করতে পারবো না। এমনি আমাদের খারাপ অবস্থা দুর্দিন, তুমি এর মধ্যে বলতেছো ম্যানেজ করে নিতে। তাহলে কি করব? মাকে এখানে একা রেখে যাব? জানি না তুমি কি করবা। এই যে, আরে কি হলো? আরে কি হয়েছে? কাইট হয়ে শোন না, নাক ডাকার জন্য তো আমি ঘুমাইতে পারতেছি না। আমি নাক ডাকছি? আমার নাম মিথ্যে বদনাম করতেছো। আশ্চর্য, মাঝরাতে ঝগড়া লাগাই দিছে। আমি আমি মিথ্যা কথা বলতেছি? আপনি তো নাক ডাকেন। আর নিচে যখন নাক ডাকেন তখন তো আমি কিছু কই না। সারাদিন প্রিয়া, দৌড়াদৌড়ি করো না, আসো। আরে মাথা ব্যান কর, একদম কথা শোনে না, সারাক্ষণ দুষ্টুমি। কি মজা কি মজা, দিদিমণি আমাদের বাড়িতে আসবে, দিদিমণি আমাদের বাড়িতে আসবে। হ্যাঁ জানি তো, হ্যাঁ চলে আসবো, হ্যাঁ সময়ের মধ্যে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, এই তাড়াতাড়ি করো না, করছি বাসটা ছেড়ে দেবে তো। হ্যাঁ হ্যালো, শুধু তারা দেয়। আমার মনে আছে, মনে আছে। আজকে করবো, আজকে করবো। ভাবি তোমার ফোনটা দাও তো, আমার ফোনে না ব্যালেন্স নাই। সাজ্জাদকে একটা ফোন দিব। দাও, আমি তো সাজ্জাদের সাথে কথা বলি। তুমি কিন্তু বাসটা মিস করে দেবে। আমি করছি তো, করছি। কি মজা, দাদু আমাদের সাথে যাবে। তাড়াতাড়ি খাও। ছেলেই তো বুঝে না। খাও, তাড়াতাড়ি খাও। এত দুষ্টুমি করো কেন? কি পেরেছো এটা তুমি? হ্যাঁ?
দিলাম না কি হলো? বলছি বারবার দেখে তো দিন দুষ্ট হচ্ছে একটা চুপচাপ আমি ঠিক করছি আমি যাব না। এইটা তুমি কি বললা মা? মা, তুমি কি বলতেছো তুমি? মা মা আমি তো বললাম আমি ঠিক করছি আমি এখান থেকে যাব না। তোমার আব্বার সাথে আমার 60 বছরের সংসার, এই বাড়ির সঙ্গে সব জায়গায় তার হাতের ছোঁয়া সব কিছু আমি বুঝতে পারি, তার ডাক শুনতে পাই। মনে হয় তিনি এইখানে দাঁড়িয়ে আমারে কি বলতেছেন, ওইখানে ওরে দিয়ে কাজ করাইতেছেন। তিনি নাই আমার 1 মিনিটের জন্য মনে হয় না, মনে হয় তিনি আছেন। কত তার সাথে রাগারাগি করছি, বয়স হয়ে গেছে, পরে রাত্রে শুইতে গেলে নাক ডাকতো, প্রত্যেক দিন তার সাথে আমার ঝগড়া হইতো, রাগারাগি হইতো, কত কত কথা কইছি, রাগ করছি। সকালবেলা উঠে মনে হয়েছে উনি বোধহয় রাগ করে আসছেন আমার সঙ্গে, আর কথা বলতে সব ভুলে গেছে। আবার আমরা আগের মতো, তিনি নাই। আমি 1 মিনিটের জন্য বুঝি না যে তিনি নাই, তিনি আছেন। আমি তারে রাইখা কেমনে যাবো বলো, কেমনে যাবো দূরে? আমি তারে এইখানে রাইখা যাইতে পারবো না, আমি যাইতে পারবো না। মা তুমি কি বলতেছো? মা তুমি চলো চলো, তুমি তুমি অনেক ভালো থাকবা, আমার সাথে চলো মা। ভাইয়া কিছু একটা বলো। মা, তুমি একা একা থাকতে পারবে না। মা, তুমি থাকতে পারবে না, তুমি চলো, আমাদের সাথে চলো। কে কইছে আমি একা? তোমরা এটা ভুল কইতেছো। আমি একা না, তিনি নাই মনে করছো আমি একলা হয়ে গেছি। আরে না, তিনি আছেন, তারে আমি সবখানে পাই, তারে সবখানে পাই। তিনি তিনি তো জান নাই। এইটা সত্য, তিনি চলে গেছেন, কিন্তু আমার কাছে উনি জান নাই তিনি পাইছে আছেন। আমার কাছে তিনি আছেন, তিনি থাকবেন। আমি তাদের সাইডে যাব না, কোথাও যাব না। চলো না মা, তোমার ছাড়া আমরা কেমনে থাকবো বলো? আমরা তো এটি হয়ে গেলাম, তাই না? আমাদের সাথে চলো মা। তোমরা খালি আমার দোয়া করো, যে সুন্দর ভাবে তিনি চলে গেছেন, কারো একটুও কষ্ট দেয় নাই, একটুও বিছানায় গড়ায় নাই। আমারও যেন ওই রকম শান্তি মতো চলেন মা, তুমি একা একা থাকতে পারবে না। মা, থাকতে পারবো। তিনি আমারে অনেক কিছু দিয়া গেছেন, আমি ওইসব নিয়েই থাকতে পারবো। তার কথা মনে করতে করতে থাকতে পারবো। মা মা তুমি এখানে একা থাকবে। মা চলেন মা, মা চলো না মা। তাকে কি দেখবে? মা চলেন আমাদের সাথে।
কান্দে কান্দে না। ও মানে আম্মাকে তো আমি ফেলে দিতে পারবো না। সেটা তো আমি জানি না। এখন আমি তাকে কিভাবে না করি? সে যতক্ষণ আর নিজ মুখে বলবে যে সে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি তাকে কোনোভাবেই না করতে পারবো না।